বাংলাদেশের সঙ্গে অনেকেই গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা কারো ভাবি হব না। এই অবস্থা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই। স্থায়ী সময় বুধবার 13 নভেম্বর লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির BBCI কার্যালয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জামায়াত কেমন বাংলাদেশ চায় এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তান হবে না, আফগানিস্তানও হবে না, বাংলাদেশ বাংলাদেশের মতোই হবে। বাংলাদেশ নারীদের বাদ দিয়ে কিছুই হবে না, জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। বলেন, নারীরা আত্মসম্মানের সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ 8 ঘন্টা কাজ করলে নারীদের জন্য 6 ঘন্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবারের গঠন ও সন্তানের যত্ন নিতে পারে। মাওলানা সিরাজুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট শাহগীর বরকত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর অলি তসফ উদ্দিন, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের ফাউন্ডেশন প্রেসিডেন্ট মহির উদ্দিন চৌধুরী ও আরও অনেকেই। এদিকে জানবেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশকে একটি বিকলাঙ্গ রাষ্ট্র পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা এমন বন আইন ও শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তার শাসনকালে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত, বন্ধুকে দেখলে ভয় পেত। যুবলীগ ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক, তারা যেদিকে হেঁটে যেত মানুষ সেদিকে হাঁটতে ভয় পেত। মানুষ ফিস ফিস করে কথা বলতো, নীরবে কথা বলতো, তারা ভাবতো তাদের কথা যুবলীগ ছাত্রলীগ জেনে গেলে বাড়ি ঘরে আক্রমণ করবে, অথচ পুলিশ যাবত তুলে নিয়ে যাবে, চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দেবে। বৃহস্পতিবার 14 নভেম্বর দুপুরে রাজধানী নারিন্দ্রায় সাদেক হোসেন খোকা মাঠে আন্দোলনের চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিরস্ত ব্যক্তি মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা এবং চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ ক্যাম্পে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এবং এই আয়োজন করি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আমলে সারা দেশে শুধু রক্ত ঝরেছে, বিএনপি নেতাকর্মীরা পঙ্গুবরোধ করেছে, অনেকেই হাসপাতালে যেতেও ভয় পেত, কারণ হাসপাতালেও আক্রমণ চালিয়েছে শেখ হাসিনার ক্যাডাররা। বিএনপির মুখপাত্র বলেন, অন্যায় এবং পাপ যে বেশি দিন টিকতে পারে না, এটি যে পতন হয়। ইতিহাস থেকে শেখ হাসিনা এই শিক্ষা গ্রহণ করেনি, এই জন্যই তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে। তার মধ্যে যতদিন সত্যিকারের দেশপ্রেম থাকতো, তিনি যদি ভাবতেন বাড়াবাড়ি করলেই, টাকা পাচার করলেই, মানুষের টাকা আত্মসাৎ করলেই একদিন না একদিন জনগণের মুখোমুখি হতে হবে, অবস্থান অর্থ খারাপ হবে, অন্তত খারাপ হবে, দেশে টিকতে পারবো না, তাহলে আজ তারা এমন পরিণত হতো না। তিনি আরও বলেন, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোতে যারা লুটপাটের সঙ্গে জড়িত তারা শেখ হাসিনার অন্তত ঘনিষ্ঠ লোক। এস আলম নামের একজন ব্যক্তিকে বাংলাদেশে 9টি ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজেই সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। এইভাবে গত 15-16 বছর আওয়ামী লীগ রাজত্ব করেছে। রিজভী বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন তাকে কেউ বাংলাদেশ থেকে বের করতে পারবে না, তিনি আজীবনের জন্য এখানে ক্ষমতায় থাকবেন। ছেলে মেয়ে ও বোনকে নিয়ে বাংলাদেশের রাজপরিবারের গড়ে তুলেছিলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জুলাই আগস্টে যে বিপ্লব সংঘটিত হয়েছিল শেখ হাসিনা কল্পনাও করতে পারেননি তাকে এতটা প্রতিরোধের মুখোমুখি হতে হবে, তিনি চিন্তাও করতে পারেননি। এই সময় বিএনপির স্থায়ী বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির নেতা ইশরাক হোসেন, AM মুহিত ও মোশলেক উদ্দিন মমিন, মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।